আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখন বাজে বিকাল ৪টা। তো আজকে অনেক গরম পড়ছে, তো আমি ভাবলাম ফ্রিজে টক দই রাখা আছে, তো আজকে টক দই দিয়ে আমি মাঠা বানাবো। এর জন্য তো আমি টক দইটাকে ভিজিয়ে দিলাম। গরমে মানুষের প্রচুর পরিমাণ পানি শূন্যতা দেখা দেয় এবং শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়। তো সবাই কোনো না কোনো শরবত প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন এবং পানি প্রচুর পরিমাণ খাবেন। তো টক দইটা ভিজতে সময় লাগবে, তো আমি ভাবলাম যে আমি তো মনে হয় আজকে গাছে পানি দিতে ভুলেই গেছি। তো আমি গাছে পানি দিয়ে আসতে যাবো এখন। তো এখানে এটা আমার রান্নাঘরের বারান্দা। এখান দিয়ে আমি একজনকে খুঁজতেছিলাম, আমি পরে বলবো আমি কাকে খুঁজতেছিলাম। তো এখন আমি আমার গাছগুলোকে একটু পানি দিয়ে আসি। এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। তারে আমি যত পরিমাণে পানি দিই সে আর বড় হবে না। পরে হচ্ছে এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। এটা আমি 3টা লাগিয়েছি মানি প্ল্যান্ট গাছ। তো ফার্স্টে আমি একটাই লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট, কিন্তু পরে দেখি একটাই শাখা প্রশাখা মানে বেরিয়ে যাচ্ছে। পরে আমি একটার থেকেই ভাগ করে আরও 2টায় লাগিয়েছি। এরপর আমি ছাদে চলে গেলাম। ছাদে যে দেখি ছোট্ট এই গাছটি, সুন্দর না? আচ্ছা, এই গাছটার নাম কি কেউ কি জানেন? জানলে আমার কমেন্ট বক্সে জানিয়েন আমাকে। তারপর ঘরে এসে দেখি যে মা ফুচকা এনেছে। ফুচকা সাধারণত আমার বেশি ভালো লাগে না এখন আর, কিন্তু এই ফুচকাটা বেশ মজা ছিল। এটা আমাদের গলির পাশে একটা দোকান আছে, ওই আঙ্কেলের ফুচকাটা মজা অনেক। তো ফুচকা খাওয়া শেষে ভাবলাম যে আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, আর সবসময় অনেক পছন্দ। তো আমি আজকে সবার জন্যই চা বানালাম। তো ভাবলাম আমি আজকে একটু টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি পরের বার থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। তো চা খাওয়া শেষ করে তো এদিক দিয়ে মা রাতের খাবারের জন্য রান্না চুলায় বসিয়ে দিয়েছিল। তো এদিকে ডাঁটা শাক আর ওই চুলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছিল। তো আমাদের ঘরে প্রতিদিনই কোনো না কোনো শাক খাওয়া হয়। তো প্রতিদিনই এক না এক ধরনের শাক খাওয়া অনেক প্রয়োজন, এবং যারা যারা শাক রান্না করেন চেষ্টা করবেন শাকে একটু তেল বেশি দিতে, কারণ শাকের পুষ্টিটা তেলের মধ্যেই চলে আসে। আর এদিকে মার মুরগি কেটে ভিজিয়ে রেখেছিল। তো এদিকে আমাদের শাকও হয়ে আসছে। আচ্ছা, কারো বাসায় কি ছোটো বোন আছে? আমার বাসায় ছোটো বোন আছে, ওরে ভুললেও কোনো সময় শাক খাওয়ানো যায় না। কার কার বোন এমন করে একটু বললেন তো। তো এদিকে আমার আম্মু মাংসর জন্য পেঁয়াজ বসাই দিছে, তার মধ্যে হলুদ মরিচ দিয়ে এখন কষাবে। মাংসটা যত কষানো হয় ততই মজা হয়, এটা সবাই জানে। আর সাধারণত আমরা একটু ঝাল কম খাই, এর জন্য আমরা একটু ঝাল কমই দিই। তো আজকে আম্মু রান্না করবে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। আমরা সাধারণত মুরগি আলুর ঝোলই খাই। তো আম্মু মাংসটাকে এখন দিয়ে দিচ্ছে, এখন এটাকে মশলার মধ্যে ভালোভাবে কষাবে। আপনাদের আমি বলেছিলাম একটু আগে যে আমি একটা জানলা দিয়ে একজনকে দেখতেছিলাম, যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে সেই ব্যক্তি। উনি এসে মেও মেও করে, যখনই ওনার ক্ষুধা লাগে তখনই উনি আসে। উনি শুধু খাবারের জন্যই আসে, এছাড়া উনি একটুও আসে না। তো আম্মু ওকে ছোটো একটা পিস খেতে দিয়েছিল। তো উনি বসে বসে খাচ্ছিল, খাওয়ার টাওয়া শেষে উনি চলে গেছে। যদি কেউ এরকম বিড়াল পান তো দয়া করে প্লিজ ওদের একটু খেতে দেবেন। ওরা শুধু একটু খাবারের জন্যই আসে আপনাদের কাছে, যে আপনারা হয়তো ওদের একটু খাবার দেবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এদিকে আমার আলু আর মাংসের তরকারিও হয়ে গেছে। তো আশা করি আপনাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।